হ্যালো ভিউয়ার্স, আজকে চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে। আসন্ন ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস বিভিন্ন পরীক্ষায় আসার মতো উপযোগী জিকে প্র্যাকটিস সেট নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে, তোমাদের একটুও যদি প্রস্তুতিতে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো শুরু করব প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন হলো, তাজমহলের পূর্বসূরি সৌধ যার থেকে তাজমহল নির্মাণের ধারণা নেওয়া হয়েছিল সেটি হলো মতি মসজিদ, অপশান বি হুমায়ুনের সৌধ, অপশান সি জামা মসজিদ, অপশান ডি ফতেপুর সিক্রি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, অর্থাৎ হুমায়ুনের সৌধ। তাজমহলের পূর্বসূরি যে সৌধ যার থেকে তাজমহল নির্মাণের ধারণা হয়েছিল তা হলো হুমায়ুনের সৌধ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, তারিক-ই হিন্দের রচয়িতা কে? তারিক-ই-হিন্দের রচয়িতা হলে আমির খসরু, ইবন বতুতা, ফেরেস্তা না আল বেরুনি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আল বিরুনি, অর্থাৎ তারিক-ই-হিন্দের রচিত হলেন আল বিরুনি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠিত হয় অপশান এ 1698 সালে, 1690, 1700 সালে, 1757 সালে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 1700 সালে। 1700 সালে ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠিত হয়। ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার জনক হলেন ডালহৌসি, বেন্টিং, কর্নওয়ালিস না রিপন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অর্থাৎ লর্ড কর্নওয়ালিসকে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার জনক বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মোহাম্মদ আলী জিন্নাহকে কে হিন্দু মুসলিম ঐক্যের অগ্রদূত বলেছেন? অপশান এ বাল গঙ্গাধর তিলক, অপশান বি অ্যানি বেসান্ত, অপশান সি সরোজিনী নাইডু, অপশান ডি গান্ধীজি। মোহাম্মদ আলী জিন্নাহকে কে হিন্দু মুসলিম ঐক্যের অগ্রদূত বলেছেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সরোজিনী নাইডু। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, 1907 আমরা প্রত্যেকেই জানি সুরাট অধিবেশন, যেখানে নরমপন্থী এবং চরমপন্থীর বিবাদ চরমে ওঠে। সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন? একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সুরাট অধিবেশন হয়েছিল 1907 সালে। সেই অধিবেশনের সভাপতি, যেখান থেকে নরমপন্থী এবং চরমপন্থী দুই ভাগে কংগ্রেস বিভক্ত হয়ে গিয়েছিল, সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়, রাসবিহারী বসু, দাদাভাই নওরোজি, রাসবিহারী ঘোষ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ রাসবিহারী ঘোষ। 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, উপনিবেশিক ভারতবর্ষে আধুনিক শিক্ষা বিস্তারের জন্য প্রথম পদক্ষেপ গ্রহণ করা হয়। উপনিবেশিক ভারতবর্ষে আধুনিক শিক্ষা বিস্তারের জন্য প্রথম পদক্ষেপ যে ইংরেজ বা ব্রিটিশ সরকার দ্বারা গ্রহণ করা হয়েছিল সেটি কত সালে? 1893, 1813, 1833 না 1835। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি 1835 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান ডি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, হরিশ্চন্দ্র মুখার্জির হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় লিখিত কোন বিদ্রোহ নিয়ে আলোচনা করা হয়? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা যেটি লিখেছিলেন বা সভাপতি ছিলেন হরিশ্চন্দ্র মুখার্জি, তার সেই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কোন বিদ্রোহ নিয়ে লেখা হতো? সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ না সিপাহী বিদ্রোহ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, নীল বিদ্রোহ। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীল বিদ্রোহ নিয়ে লেখা হতো। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতের বাইরে ইন্ডিয়ান সোশিয়োলজিস্ট পত্রিকার সূচনা কে করেন? ভারতের বাইরে ইন্ডিয়ান সোশিয়োলজিস্ট পত্রিকার সূচনা করেছিলেন অপশান এ বীর সাভারকর, অপশান বি লালা হরদয়াল, অপশান সি ভূপেন্দ্রনাথ দত্ত, অপশান ডি শ্যামাজি কৃষ্ণ বর্মা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, শ্যামাজি কৃষ্ণ বর্মা। এটি লন্ডনে এই ইন্ডিয়ান সোশিয়োলজিস্ট বলে পত্রিকার প্রকাশিত হয়েছিল এবং শ্যামাজি কৃষ্ণ বর্মার নিজস্ব বাসভবন থেকে এটি চালনা করা হতো। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, দ্য প্রবলেম অব দ্য ইস্ট গ্রন্থের লেখক কে? দ্য প্রবলেম অব দ্য ইস্ট গ্রন্থের লেখক কে? অপশান এ লরেন্স, অপশান বি লিটন,
অপশন সি কার্জন, অপশন সি ডি চার্চিল। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কার্জন, অর্থাৎ দ্য প্রবলেম অফ দ্য ইস্ট গ্রন্থের লেখক হলো লর্ড কার্জন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কার সময়কালে ভারতে প্রথম সেন্সাস হয়? এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার ব্রিটিশ আমলে বা ব্রিটিশ সরকারের আমলে ভারতবর্ষে কার সময়কালে প্রথম সেন্সাস হয়েছিল? লর্ড মেও, লর্ড ডাফরিন, লর্ড রিপন না লর্ড লিটন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ, অর্থাৎ লর্ড মেও। লর্ড মেওর শাসনকালে ভারতবর্ষে প্রথম সেন্সাস হয়। আর পরবর্তী প্রশ্ন হলো ব্রিটিশ শাসনের কোন কমিশন ফেমিন ফোর্ড নামে প্রস্তুত করেছিলেন? ফেমিন কোড, ফেমিন কোড প্রস্তুত করেছিলেন কোন কমিশন? ওয়েলবি কমিশন, স্ট্র্যাচে কমিশন, হান্টার কমিশন না লি কমিশন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি স্ট্র্যাচে কমিশন। স্ট্র্যাচে কমিশন ভারতবর্ষে ফেমিন কোড প্রস্তুত করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো আমাদের পরবর্তী প্রশ্ন হলো 21শে ডিসেম্বর 1928, 21শে ডিসেম্বর 1928 কে সর্বদলীয় মুসলিম অধিবেশনে সভাপতিত্ব করেন? ডিসেম্বর মাসের 21শে ডিসেম্বর তারিখে 1928 খ্রিস্টাব্দে সর্বদলীয় মুসলিম অধিবেশন হয়েছিল। সেই মুসলিম অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশান এ আগা খান, অপশান বি মোহাম্মদ শফি, অপশান সি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান ডি ফজলি হোসেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অর্থাৎ আগা খান। তার সালটা ছিল 1928, দিনটা হচ্ছে 21শে ডিসেম্বর। এই সর্বদলীয় মুসলিম অধিবেশনে সভাপতি করছিলেন আগা খান। আমাদের পরবর্তী প্রশ্ন হলো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বদয় ও ভূদান আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বদয় ও ভূদান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অপশান এ রামমোহন লোহিয়া, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান সি বিনোবা ভাবে, অপশান ডি বল্লভভাই প্যাটেল। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি বিনোবা ভাবে। বিনোবা ভাবে সর্বদয় ও ভূদান আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো তেভাগা আন্দোলন 1946, তেভাগা আন্দোলন 1946 সালে কোথায় হয়েছিল? গুজরাট, পাঞ্জাব, সিন্ধু, বাংলা? তেভাগা আন্দোলন এটি হয়েছিল অপশান ডি বাংলায়, অর্থাৎ ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে বাংলাতে তেভাগা আন্দোলন দেখা দিয়েছিল। মুঘল আমলে কে অথর্ববেদ ফার্সিতে অনুবাদ করেন? এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। কে অথর্ববেদকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন? আব্দুল হামিদ নাগরি, হাজি ইব্রাহিম সরহিন্দ, কাফি খান, মালিক মোহাম্মদ জায়সি? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হাজি ইব্রাহিম সরহিন্দি, অর্থাৎ মুঘল আমলে কে অথর্ববেদকে ফার্সি অনুবাদ করেছিলেন? তিনি হলেন হাজি ইব্রাহিম সরহিন্দি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো শেষ মুঘল সম্রাট কে ছিলেন? এটি অনেকবার পরীক্ষায় এসেছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন প্রত্যেকেই জানে। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? অপশান এ বাহাদুর শাহ, প্রথম বাহাদুর শাহ, দ্বিতীয় আকবর, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় বাহাদুর শাহ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ শেষ মুঘল সম্রাট ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো 1892 সালে ব্রিটেনে হাউস অফ কমন্সে কোন ভারতীয় নির্বাচিত হয়েছিলেন? 1892 সালে ব্রিটেনের হাউস অফ কমন্সে কোন ভারতীয় নির্বাচিত হয়েছিলেন? অপশান এ আর সি দত্ত, অপশান বি মাদাম কামা, অপশান সি আর পি দত্ত, অপশান ডি দাদাভাই নওরোজি? এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান ডি দাদাভাই নওরোজি। তিনি প্রথম 1892 খ্রিস্টাব্দে ব্রিটেনের হাউস অফ কমন্সে ভারতীয় হিসাবে নির্বাচিত হয়েছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো রাজা খারবেল কোন রাজবংশের অধিকারী ছিলেন? অর্থাৎ রাজা খারবেল কোন রাজবংশের শাসক ছিলেন? অপশান এ নন্দ, অপশান বি মৌর্য, অপশান সি চেদি, অপশান ডি সাতবাহন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি চেদি বংশের। রাজা খারবেল চেদি বংশের অধিকারী ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো এই হার যতখানি ওর নয় ততখানি আমার, এই উক্তিটি করেছিলেন গান্ধীজি। এই হার যতখানি ওর নয় ততখানি আমার, এই উক্তিটি করেছিলেন গান্ধীজি। এটা বলেছিলেন কোন ব্যক্তির উদ্দেশ্যে? এটি বলেছিলেন কোন ব্যক্তির উদ্দেশ্যে? অপশান এ সর্দার প্যাটেল, অপশান বি চক্রবর্তী রাজাগোপালাচারী, অপশান সি পট্টভি সীতারামাইয়া, অপশান সি মৌলানা আজাদ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি
অর্থাৎ পট্টবী সীতারামাইয়া। হরিপুরা ও ত্রিপুরী কংগ্রেসে যখন সুভাষচন্দ্র বসু জয়লাভ করেন এবং গান্ধীজি মনোনীত পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে সুভাষচন্দ্র বসু যখন জয়লাভ করেছিলেন, গান্ধীজি তখন এই উত্তরে এই কথাটি বলেছিলেন এবং কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এবং সেই মুহূর্তে সুভাষচন্দ্র বসু গান্ধীজির অবদানকে মাথায় রেখে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে আসেন এবং নতুন একটি দল গঠন করেন 1940 সালে, ফরওয়ার্ড ব্লক। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন ঘটনা তদন্তের জন্য হান্টার কমিশন গঠন করা হয়? হান্টার কমিশনের বারবার পরীক্ষায় আসে। হান্টার কমিশন গঠন করা হয় কোন ঘটনার তদন্ত করার জন্য? বরদৌলি সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন না চৌরিচৌরা ঘটনা? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য হান্টার কমিশন গঠন করা হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মারাঠারা যে রাজস্ব নিজেদের সুরক্ষার জন্য আরোপ করেন সেটি কোন রাজস্ব? অপশান এ স্বদেশমুখী, অপশান বি যৌথ, অপশান সি জমা, অপশান ডি আবওয়াব। মারাঠারা যে রাজস্ব নিজেদের সুরক্ষার জন্য আরোপ করতেন তা হলো অপশান বি যৌথ। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, খালসা প্রতিষ্ঠিত হয়? আমরা জানি খালসা এটি পাঞ্জাবিদের একটি পবিত্র জিনিস। এই খালসা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1605 সালে, 1627 সালে, 1699 সালে, 1707 সালে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, 1699 সালে খালসা প্রতিষ্ঠিত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, করমণ্ডল উপকূল থেকে যে প্রধান দ্রব্যটি ডাচেরা রপ্তানি করত সেটি হলো কি? করমণ্ডল উপকূল থেকে যে প্রধান দ্রব্যটি ডাচেরা রপ্তানি করত তা হলো কাপড়, নীল, মশলা না মুক্তো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ কাপড়, অর্থাৎ অপশান এ হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কাকে ভারতীয় বিপ্লববাদীদের জনক বলা হয়? কাকে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয়? জননী বলা হয়। কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়? অপশান এ শ্রীমতী অ্যানি বেসান্ত, অপশান বি শ্রীমতী সরোজিনী নাইডু, অপশান সি শ্রীমতী স্নেহলতা ওয়ার্কার, অপশান ডি মাদাম ভিকাজি রুস্তমজি কামা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মাদাম ভিকাজি রুস্তমজি কামা।